রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এবং এই পরিবর্তন সম্ভব। আমরা পরিবর্তন চাই। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে 24-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে 24-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। দেশে 72 সালে লক্ষ শহীদ, 71 সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে। নারী পুরুষ, এই দেশে বাঙালি চাকমা মারমা, এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। আমরা এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে আন্দোলন করি, তাদের মুক্তির জন্য লড়াই করি এবং সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের সংগ্রাম করি। এই দেশের সমস্ত মানুষ জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, লিঙ্গীয় পরিচয়ে কিংবা যে কোনোভাবে তারা প্রান্তিক হোক না কেন, প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হবে। এই দেশের শ্রেণীগত যে শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে মানব জাতি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন শ্রেণী, ধর্ম, জাতি, বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয়, তার সমস্ত শোষণ বঞ্চনা অধস্থনতা সবকিছুকে অতিক্রম করে মানব জাতি যে মুক্তির স্বপ্ন দেখেছে, বাংলাদেশে সেই স্বপ্নকে আমরা কার্যকর করতে চাই। আমরা বিশ্বাস রাখি এই দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে। সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের জন্য লড়াই করি। এই দেশে 72 সালে লক্ষ শহীদ, 71 সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। 72 সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম 24-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে। নারী পুরুষ, এই দেশে বাঙালি চাকমা মারমা, এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে 24-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে 24-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে, তাকে বদলাতে হবে এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পা এগোতে পারবো না। 90-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোনো বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি। তার ফলে নির্বাচন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের বদল ঘটেনি, বরং স্বৈরাচার ধীরে ধীরে আরো জেগে বসেছে। এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার, নাগরিকের প্রাথমিক অধিকার, সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এবং এই পরিবর্তন সম্ভব। আমরা পরিবর্তন চাই।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।